কাহিনী শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে একটি বোমা তৈরির পরীক্ষা ভুল হয়ে যায়। এর ফলে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটে, যা পুরো শহরটিকে ধ্বংস করে দেয়। শহরের প্রায় সবাই মারা যায়, কিন্তু কিছুদিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মৃত মানুষগুলো আবার জীবিত হয়ে ফিরে আসতে থাকে। তাদের মস্তিষ্ক মৃত ছিল, কিন্তু তারা তখনও চলাফেরা করছিল। এই কারণে তাদের বলা হতো জীবন্ত মৃত বা জম্বি। এই খবরটি চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। তাই সরকার ডাক্তার ও স্বেচ্ছাসেবকদের একটি দল সেখানে পাঠায়। তাদের কাজ ছিল জীবিত মানুষদের সাহায্য করা এবং জম্বিদের নিয়ে গবেষণা করা। আর এই দলটির মধ্যেই ছিল ইভা। সে সেনাবাহিনীর একজন স্বেচ্ছাসেবক ছিল। ইভা এখানে এসেছিল একটি বিশেষ কারণে। তার স্বামী একজন সেনা কর্মকর্তা ছিলেন, যিনি ওই বিস্ফোরণের সময় নিখোঁজ হয়ে যান। ইভা বিশ্বাস করত তার স্বামী এখনও কোথাও বেঁচে আছেন। শহরে পৌঁছানোর পর সেনাবাহিনী তাদের কাজ বুঝিয়ে দেয়। তাদের বলা হয় যে কোনো মৃতদেহের মধ্যে নড়াচড়া দেখে গেলে সঙ্গে সঙ্গে খবর দিতে। এরপর সবাই নিজেদের কাজ শুরু করে। তারা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর মৃতদেহ। অনেক লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেগুলোর দিকে তাকানোও কঠিন ছিল। এইসব দেখে ইভার পার্টনার ভয় পেয়ে মিশন ছেড়ে চলে যায়। তাই ইভার নতুন একজন পার্টনার বেছে নেয়। তার নাম ছিল ক্লে। ক্লে ছিল খুব সাহসী। মৃতদেহ বা জম্বি দেখে সে ভয় পেত না। ইভা একদিন তাকে জিজ্ঞেস করে, তুমি এইসব দেখে ভয় পাও না কেন? ক্লে উত্তর দেয়, এটা তো আমাদের কাজ। আমরা যদি ভয় পেতে শুরু করি তাহলে কাজ শেষ করতে পারবো না। এরপর তারা একসঙ্গে বাড়ি বাড়ি খুঁজতে শুরু করে। অনেক দিন কেটে যায়। তারা প্রায় পুরো শহর ঘুরে ফেলে, কিন্তু ইভার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায় না। একদিন মানচিত্র দেখতে গিয়ে ইভা বুঝতে পারে শহরের দক্ষিণ দিকের এলাকা এখনো খোঁজা হয়নি। সেই দিকেই ছিল একটা হোটেল, যা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিল। কাউকে সেখানে যেতে দেওয়া হতো না। কেন দেওয়া হতো না সেটাও কেউ জানতো না। এবার মনে হয় তার স্বামী হয়তো সেখানেই আছে, তাই সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক সহকর্মী তাকে নিষেধ করে। সে বলে, দক্ষিণ দিকে যেও না। শুনেছি সেখানে কাউকে দেখা গেলে সেনাবাহিনী কোনো কথা না শুনেই গুলি করে মেরে ফেলে। কিন্তু ইভা থামে না, কারণ তার কাছে স্বামীকে খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন ইভা ক্লের কাছে সাহায্য চায়। ক্লে বুঝতে পারে সে না গেলে ইভা একাই সেখানে যাওয়ার চেষ্টা করবে। তাই সে ইভার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লে বলে, আমরা সেখানে যাব, কিন্তু পরিকল্পনা করে যাব। সেখানে গোপনে যেতে হবে, আর আমাদের একটি বাহনও লাগবে। রাতে তারা একটি গ্যারেজে ঢুকে। সেখানে তারা একটি বাইক খুঁজছিল। হঠাৎ ইভা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ক্লে ভাবে হয়তো কোনো ইঁদুর হবে, কিন্তু ইভা শব্দের উৎস খুঁজতে যায়। সে একটি আলমারি খুলতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ভেতরে একটি জম্বি লুকিয়েছিল। তার চোখ থেকে কালো রক্ত ঝরছিল। তার চেহারা ছিল ভয়ঙ্কর। হঠাৎ সে নড়াচড়া শুরু করে। ইভা ও ক্লে বুঝতে পারে তাদের এখানে থাকা নিরাপদ নয়। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বসে ইভা ক্লেকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে সাহায্য করছো? কিন্তু ক্লে কোনো উত্তর দেওয়ার আগেই তারা আবার বিপদে পড়ে। একটি জম্বি তাদের দিকে এগিয়ে আসে। তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তারা প্রায় ফেঁসে গিয়েছিল। ঠিক তখনই রাইলি নামের এক সেনা কর্মকর্তা এসে জম্বিটিকে মেরে ফেলে। সে জানতে চায় তারা সেখানে কি করছে। ইভা তাকে সত্যিটাই বলে। সে জানায় সে তার স্বামীকে খুঁজতে এসেছে এবং সে সেই নিষিদ্ধ হোটেলে যেতে চায়। রাইলি প্রথমে তাদের বিশ্বাস করে না। সে ইভা ও ক্লেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করে। এরপর সে ক্লেকে নিয়ে চলে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু ক্লে আর ফিরে আসে না। পরে রাইলি ফিরে এসে বলে ক্লেকে অন্যদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তার শরীর খুব অসুস্থ ছিল। কিন্তু ইভা বুঝতে পারে রাইলি মিথ্যা বলছে। এরপর রাইলি বলে সে ইভাকে হোটেলে নিয়ে যাবে, তবে তার একটি শর্ত আছে। পথে সে যা যা বলবে ইভাকে তা তা করতে হবে। ইভার সামনে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। রাইলি তাকে নিজের একটি পূর্ণ বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে জানা যায় বিস্ফোরণের আগে সে তার স্ত্রীর সঙ্গে এখানেই থাকত। তার স্ত্রী গর্ভবতী ছিল, কিন্তু বিস্ফোরণের পর সে জম্বিতে পরিণত হয়। এই ঘটনার পর থেকেই রাইলি মানসিকভাবে ভেঙে পড়ে। ধীরে ধীরে ইভা বুঝতে পারে রাইলি তাকে ফাঁদে ফেলছে। সে আসলে ইভাকে জোর করে বিয়ে করতে চায়। ইভা রাজি না হওয়ায় রাইলি তার উপর চাপ দিতে শুরু করে।
তখন ইভা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্যারেজে গিয়ে দেখে রাইলি আগে থেকে কয়েকটি জম্বিকে বেঁধে রেখেছে। যদি সে পালানোর চেষ্টা করে তাহলে জম্বিগুলা তাকে মেরে ফেলবে। পরে সুযোগ বুঝে ইভা রাইলির নিজের বন্দুক ব্যবহার করে তাকে গুলি করে হত্যা করে। তারপর সেখান থেকে সে পালিয়ে যায়। ইভা বাইরে রাইলির গাড়িটি দেখতে পায়। ইভা সেটি নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই সে ক্যাটিকে দেখতে পায়। ক্যাটি ছিল রাইলির স্ত্রী, আর সে এখন একটি জম্বি। তবুও সে ইভার কোনো ক্ষতি করে না। এরপর ইভা যাত্রা চালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তার গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই সে একটি কুড়াল নিয়ে সামনে এগোতে থাকে। পথে একটি জম্বি তাকে আক্রমণ করতে আসে। ইভা আত্মরক্ষার জন্য কুড়াল দিয়ে তাকে মেরে ফেলে। অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ে। একটি খালি বাস দেখে সেখানে সে বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর বাইরে শব্দ শুনে সে বের হয়ে আসে। তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সেখানে একজন জম্বি একটি কবর খুঁড়ছিল, আর তার পাশে একটি মৃতদেহ পড়েছিল। দেখেই মনে হচ্ছিল সে নিজের ছেলেকে দাফন করতে চাইছে। এই দৃশ্য দেখে ইভা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সব জম্বি একরকম নয়। কিছু জম্বির মধ্যে এখনও মানবতা বেঁচে আছে। এই ঘটনাটি তার মনে নতুন একটা আশা তৈরি করে। সে ভাবতে শুরু করে তার স্বামীও হয়তো এমন অবস্থায় কোথাও আছে, আর এই আশা নিয়ে সে সামনে এগিয়ে যায়। অবশেষে ইভা সেই নিষিদ্ধ হোটেলে পৌঁছে যায়। হোটেলের ভেতর অনেকগুলা জম্বি ছিল, কিন্তু তারা বুলেট প্রুফ কাচের ও পাশে আটকে ছিল, তাই ইভা নিরাপদে ভেতরে যেতে পারে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। হোটেলের ভেতর সে ক্ল্যাকে জীবিত অবস্থায় দেখতে পায়। যে ক্ল্যাকে সবাই মৃত ভেবেছিল, সে আসলে বেঁচে ছিল। ইভা তাকে দেখে খুব খুশি হয়। ক্ল্যা জানায় রাইলি তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে পালিয়ে এসে এই হোটেলে লুকিয়েছিল। সে জানতো ইভা একদিন না একদিন এখানেই পৌঁছাবেই, তাই সে তার জন্য অপেক্ষা করছিল। ক্ল্যার কথা শুনে ইভা কান্নায় ভেঙে পড়ে। সে জানায় সে পুরো শহর খুঁজেও তার স্বামীর কোনো খোঁজ পায়নি। অবশেষে সে মেনে নেয় তার স্বামী আর বেঁচে নেই। ফিরে যাওয়ার পথে তারা আবার ক্যাটিকে দেখতে পায়। ক্যাটি তাদের আক্রমণ করে না, বরং মনে হচ্ছিল সে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। পরে জানা যায় সে একটি সন্তানের জন্ম দিয়েছে এবং সেই শিশুটিকে ইভার হাতে তুলে দেয়। তবে দর্শকদের সেই শিশুকে দেখানো হয় না, ফলে বড় একটি রহস্য থেকে যায়। শিশুটি কি মানুষ ছিল নাকি জম্বি, আর বড় হয়ে সে কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়েই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।